রামায়ণ মহাকাব্যে বিভিন্ন ঘটনা আজও আমাদের অবাক করে। শ্রীরামের জন্ম, বিবাহ এবং রাবণের সঙ্গে যুদ্ধ এই প্রধান ঘটনাগুলির সঙ্গে আমরা ভালোভাবে পরিচিত। কিন্তু এর বাইরেও এমন কিছু কাহিনীর উল্লেখ আছে যা শুনলে আমরা চমকে উঠব। অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র ছিলেন: রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এটা তো আমরা সকলেই জানি। কিন্তু শ্রীরামের একজন বোনও ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু তার উল্লেখ পাওয়া যায় না কেন? আপনাদের প্রিয় সনাতন ধর্মের রহস্যতে আজকের বিশেষ নিবেদন শ্রীরামের একমাত্র বোনের কাহিনী। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন, যাতে আগামীর ভিডিওর ইনফরমেশান সহজেই আপনার কাছে পৌঁছায়। চলুন তাহলে রামায়ণের এক রহস্য আজ আলোচনা করি। যজ্ঞের অগ্নি থেকে প্রকট হয়েছিলেন স্বয়ং অগ্নিদেব। তিনি একটি ক্ষীরে ভর্তি বাটি রাজা দশরথকে দিয়েছিলেন, যা গ্রহণ করেছিলেন দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এরপরে দশরথের 4 সন্তানের জন্ম হয়েছিল, যাদের নামকরণ করেছিলেন ঋষি বশিষ্ঠ। কিন্তু এরই মধ্যে হারিয়ে যায় দশরথের প্রথম সন্তানের গাথা। একসময় শ্রীরাম জানতে পেরেছিলেন তার একজন ভগিনী রয়েছে, যে তার বয়সে বড়। কিন্তু এ রহস্য আজও বেশিরভাগ মানুষের কাছেই অজানা। কথিত আছে রাজা দশরথ এবং রানী কৌশল্যার একটি কন্যা সন্তান ছিল, যার নাম শান্তা। ইনিই ছিলেন দশরথের প্রথম সন্তান। একবার অঙ্গরাজ্যের রাজা রোমপদ এবং তার রানী বর্ষিণী অযোধ্যা ভ্রমণে এসেছিলেন। সেই রাজার সঙ্গে বার্তালাপে দশরথ জানতে পারলেন যে তারা নিঃসন্তান। এ নিয়ে তারা খুবই মনোকষ্টে রয়েছেন। তাদেরই দুঃখ দেখে রাজা দশরথ নিজের একমাত্র কন্যা শান্তাকে তাদের হাতে সমর্পণ করলেন। এক পুত্রী লাভ করে সেই দম্পতি আনন্দে দিশেহারা হয়ে পড়ল। একবার এক ব্রাহ্মণ রাজার সঙ্গে দেখা করতে আসে। সে নিজের ক্ষেতের জন্য সাহায্য চাইতে এসেছিলেন রাজার কাছে। কিন্তু রাজা রোমপদ শান্তার সঙ্গে খেলায় এতটাই ব্যস্ত ছিলেন, ব্রাহ্মণের দিকে তাকাতেও ভুলে গেলেন। এই ঘটনার কথা শুনে সেই রাজ্যের সমস্ত ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পেল। তারা আবার ছিল দেবরাজ ইন্দ্রের ভক্ত। তাদের এই কষ্ট দেখে ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং অঙ্গরাজ্যের উপর বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ করে দিলেন, যার ফলে সেই গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়। সমস্ত ফসল আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে রাজা গিয়েছিলেন বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ ঋষির কাছে। সেই মহর্ষি দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যার ফলে একসময় ইন্দ্রের ক্রোধ ধীরে ধীরে শান্ত হয় এবং অঙ্গরাজ্যে পুনরায় বৃষ্টিপাত শুরু হয়। শান্তা পরে ঋষ্যশৃঙ্গকে বিয়ে করেন, অর্থাৎ ঋষ্যশৃঙ্গ মুনি রাজা দশরথের জামাতা ছিলেন সেই হিসাবে। কিন্তু এদিকে সন্তান থাকা সত্ত্বেও দশরথ হয়ে ওঠেন নিঃসন্তান। কুলগুরু বশিষ্ঠের উপদেশে তিনি তার জামাতা ঋষ্যশৃঙ্গের কাছে গিয়েছিলেন। এরপর রাজা দশরথের সন্তান লাভের জন্য ঋষ্যশৃঙ্গ মুনি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছিলেন, যার মাধ্যমেই দশরথ লাভ করেন তার সেই বিখ্যাত 4 পুত্রকে। এভাবেই হয়েছিল শ্রীপ্রভু শ্রীরামচন্দ্রের জন্ম। তবে এর পেছনে ছিল এক বড় ভবিষ্যৎবাণী, যার রহস্য শুনলে আপনারা অবাক হবেন। যদি আপনারা শ্রীরামচন্দ্রের ভগিনী শান্তা সম্পর্কে আরও জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেই রকম আরেকটি ভিডিও আগামীতে নিয়ে আসব। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।